এক দুই কোন রাজনা করলেন? কোন খেল এটা না? এক দুই তিন ভিডিও দুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, ভাই আমরা তো ভুট্টা বপন করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ভুট্টার বীজ অনেকটা কাটিয়ে গেছে, অর্থাৎ একসাথে 7-8টা গাছ বা 7-8টা বীজ কিন্তু গজাচ্ছে না। এক্ষেত্রে এখন আমরা এখানে কি করব? আর নতুন করে ভুট্টার গাছ এনে এখানে বসিয়ে দিব, নাকি ভুট্টার বীজ এখানে দিয়ে দিব? আবার অনেকেই বলতেছেন যে ভাই 60% বা 70% মাত্র ভুট্টা গজাইছে এখানে এই জমিতে, এখন এই ভুট্টার জমি কি আবার ভেঙে দিয়ে আবার নতুন করে বপন করব, নাকি যে ভুট্টাগুলা এখন আছে সেগুলো রাখবো? তো আপনাদের এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজকে আমি নিজেই কিছু জমিতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যে জমিনগুলোতে দেখলাম প্রায় জমিতেই 80% বা 70% ভুট্টা কিন্তু গজাইছে। 100% কোনো ভুট্টাই গজাচ্ছে না। এখন আপনাদের ওইখানে যদি ভালো মানে গজে থাকে, যদিও এই বিষয়টি আমি আরও আগে জানতে চেয়েছিলাম আপনাদের কাছে, আপনাদের অঞ্চলে এখন ভুট্টা যারা যারা অলরেডি বপন করেছেন বা গজাইছে যে ভুট্টাগুলা, সেগুলা কি পরিমাণ গজাইছে বা কি জাত, এইটা যদি আপনারা বলতেন তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। এখন আমরা আসি, তা আমরা যেহেতু বপন করে ফেলেছি, এক্ষেত্রে যদি ভুট্টা মানে সবগুলা না গজায়, 80% 70% বা 60% গজিয়ে থাকে, এখন আমরা কি নতুন করে বপন করব, নাকি আগের যেটা আছে সেখানেই পরিচর্যা করব? আবার যে গ্যাপগুলো রয়েছে, একসাথে যে 4-5টা জায়গায় ভুট্টা গাছ একসাথে কাটিয়ে গেছে, এখন এই গাছ ফাঁকাগুলাই আমরা এখন কী করব? ভুট্টার গাছ দিব নাকি বীজ দিব? এইটার মূল সমাধানটা কি? এইটার মূল প্রথম যে সমাধানটি আমি বলবো যে আপনাদের যাদের ভুট্টার জার্মিশন 70% 80% বা শতকরা হচ্ছে 70-80টা গজাইছে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের ফলনের ঘাটতি হবে না। যদি 50% হয়, সেক্ষেত্রে আপনারা ওইটা চিন্তা করতে পারেন। যদি মনে হচ্ছে যে না আরও মরার সম্ভাবনা আছে বা আরও কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনারা সেইটা আমাকে ছবি দিয়ে না আমি আপনাদের বলে দেবো। তবে 60+ হলে তাহলে আপনাদের কি হবে, ফলনের ঘাটতি হবে না, তবে পরিচর্যার ক্ষেত্রে একটু আপনাকে নজরদারি রাখতে হবে। এক্ষেত্রে আপনারা কখনোই ভুলে আবার নতুন করে বপন করার চেষ্টা করবেন না। আবার অন্য বীজ এনে আপনার ওই ফাঁকা জায়গায় দিয়েও আপনার কোনো লাভ হবে না। তো হয়তো বা দেখতে সৌন্দর্য বাড়বে, কিন্তু আপনি কোনো ফলন পাবেন না। আবার অনেকেই আইলেট সাইড দিয়ে কিছু গাছ লেগে রাখি, ওই গাছগুলো পরবর্তীতে এইখানে বসিয়ে দিই, সেই ক্ষেত্রেও এটার কাজ হবে না, এগুলো ফলন ভালো হবে না, এইটা অযথা কী হবে, আপনার কষ্ট হবে। তাই আপনাদের যদি জমিতে এমন হয়ে থাকে যে ভুট্টা লাগাইছেন কিন্তু অনেকটা কম গজাইছে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের মতো আপনারা পরিচর্যা করেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা করেছি। আপনারা জানেন যে আমি বিভিন্ন কিছু রিসার্চ করতে ভালোবাসি। আমি 100% মাত্র 3 কেজি ভুট্টা লাগিয়েও দেখেছি যে ফলন হয়েছে, আবার ওই 100% 8 কেজি ভুট্টা লাগিয়েও সেম ফলন এসেছে। তবে দেখতে বা ওই ক্ষেতে পরিচর্যা করতে খুব খারাপ লাগে যতক্ষণ না ফলন আসে। তাই আপনাদের বর্তমান যদি মনটা খারাপও লাগে, তারপরে যখন ফলন হবে তখন আপনারা বুঝতে পারবেন যে না আসলে যত পাতলা ভুট্টা হয় তত ফলন ভালো হয়। আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই ব্যাপারে আর টেনশন করার দরকার নেই আপনাদের। আরও কিছু যদি আপনাদের জানা থাকে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।